আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? কষ্ট করে এসেছেন এই রোদের মধ্যে। আপনারা জানেন যে গত 1 তারিখ আমরা দুটি দেশ সফরের উদ্দেশ্যে রওনা করেছিলাম, প্রথমত জাপান এবং পরবর্তীতে থাইল্যান্ড। জাপানের সফরটি ছিল সরকারি এবং বেসরকারি পর্যায়ে। আমরা 8 দিন সেখানে অবস্থান করেছি। এই অবস্থানকালে আমরা জাপান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি ভাইস মিনিস্টার, তার সাথে আমরা আলোচনা করেছি। এই আলোচনা খুবই অর্থবহ ছিল। আপনারা এও জানেন যে স্বাধীনতার পর জাপান 1972 সালের 1 জুলাই তাদের এমবেসি বাংলাদেশে স্থাপন করে এবং সেই থেকেই তারা আমাদের সাথে কাজ করে যাচ্ছেন। জাইকা আমাদের অন্যতম বড় উন্নয়ন পার্টনার, অংশীদার। তারা বিশ্বের 151টি দেশে কাজ করেন, কিন্তু বাংলাদেশ হচ্ছে তাদের দ্বিতীয় বৃহত্তম হাব। এদিক থেকে বাংলাদেশ তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাদের সাথেও আমাদের আলোচনা হয়েছে। এখানে সাউথ ইস্ট এশিয়ার যিনি ডিজি, তার সাথে ফ্রুটফুল বৈঠক হয়েছে। প্রত্যেকটি বৈঠকই 1 ঘন্টার কম, কোনোটাই স্থায়ী ছিল না। দীর্ঘ সময় ধরে অনেক বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। বাংলাদেশ এবং জাপান দুটি দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে আমরা বাংলাদেশের উন্নয়নকে আরও কীভাবে বেশি নিশ্চিত করতে পারি, এগুলাই ছিল আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। সেই সাথে আমাদের এডুকেশন এক্সচেঞ্জ প্রোগ্রাম, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বিভিন্ন খাতে তাদের বিনিয়োগ এবং বিদ্যমান যে সমস্ত প্রকল্প আছে সেগুলা সঠিক সময়ে যাতে মানসম্মতভাবে শেষ হয়, স্বচ্ছতার সাথে শেষ হয়, সে বিষয়গুলো আমরা তাদের সামনে তুলে ধরেছি। আপনারা জানেন যে জাপান একটি স্বচ্ছ দেশ, তাদের সবগুলা ডিলই স্বচ্ছ থাকে। তারপরেও আমাদের দেশে অনেক প্রবলেম আছে আমরা জানি। আমরা তাদেরকে এই বিষয়গুলো নজরে নেওয়ার অনুরোধ করেছি, যাতে তাদের অংশীদারিত্বের প্রত্যেকটি টাকাই গুনে গুনে কাজে লাগে, তার কোনো অপব্যবহার না হয়, অপচয় না হয়, দুর্নীতি না হয়, এখান থেকে লুটপাট না হয়। তারাও আমাদের সাথে একমত যে এই বিষয়ে তারা তাদের দিক থেকে সর্বোচ্চ সতর্কতা তারা অবলম্বন করবেন। আমরা সিটি গভর্নরের সাথে মূলত বসেছিলাম তাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ওয়াটার সাপ্লাই, এই দুইটা বিষয়ে তারা কিভাবে এত বড় একটা সিটিকে ম্যানেজ করে এটা বোঝার জন্য। আপনারা জানেন জাপান হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি এটাকে ভূমিকম্প প্রবণ এলাকা। আমরা থাকা অবস্থায় আমরা 8 দিন ছিলাম, এর মধ্যে 6 দিনই ভূমিকম্প হয়েছে। এরকম একটা দেশের নাম হচ্ছে